হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা হিডেন সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং ট্রায়াঙ্গেলগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি। একজন বিগিনার যিনি নতুনভাবে ফরেস্ট ট্রেডিং শিখতে চায় তার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে আজকের ভিডিওটা। যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন, কারণ এখানে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক বেশি কথা না বেরিয়ে। প্রথমত হচ্ছে আমরা স্ট্রং যে সাপোর্টগুলো আছে তো সেই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো আমরা আইডেন্টিফাই করব। সবসময় চেষ্টা করবেন এগুলো সবসময় বড় টাইম ফ্রেমে আইডেন্টিফাই করার জন্য। যেমন আমি 1 আওয়ার আছে, এখানে 4 আওয়ার আছে, তো এগুলোর মধ্যে আমরা হচ্ছে অধিকাংশ সময় কাজ করে থাকি। আরেকটা কথা হচ্ছে আমরা বেশি পিছনে যাব না। যেমন এই যেখানে অনেক দেখুন, এখানে পিছনে অনেক আছে, তো পিছনে যাব না, আমাদের তো পিছনের কাজ নেই, আমাদের হচ্ছে সব সামনে। ঠিক আছে, মোটামুটি অল্প কিছু দিনের মধ্যে যে এই রিভার্সগুলো আসে অধিকাংশ এইগুলোর মধ্যে আমরা আইডেন্টিফাই করতে পারি। তো এর জন্য আমরা একটা ট্রায়াঙ্গেল, যেখানে আমরা একটা দেখুন একটা সাপোর্ট লাইন নিচ্ছি। তো এটা নেওয়ার পরে হচ্ছে আমরা একটা রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করবো। এখানে স্ট্রং একটা রেজিস্ট্যান্স আমরা দিতে পারছি, একটা জোন বরাবর একটা জোন আছে এখানে। তো শুধুমাত্র যে একটা লাইন যে একটা রেজিস্ট্যান্স কিন্তু এরকম না, এটা ছাদ যেমন শুধুমাত্র একটা চিকন একটা লাইনের মতো নয়, ঠিক তেমনই এটা রেজিস্ট্যান্সও কিন্তু কোনো একটা লাইন বা একটা দাগ নয়। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে এটা একটা জোন, এখানে হচ্ছে প্রচুর পরিমাণে এসএলগুলো এখানে জমা হয়ে আছে। তো এখান থেকে হচ্ছে মার্কেট রিভার্সের প্রবাবিলিটিটা মনে করো 90 to 90%। হ্যাঁ, তো এটা আমরা কিন্তু ড্র করে ফেলছি। আরেকটা হচ্ছে এখন আমরা সাপোর্টের জোনটা আছে, সাপোর্ট জোনটা আমরা ড্র করব। তো সাপোর্ট জোনটা করার জন্য আমরা দেখব প্রিভিয়াস যে এইটা আছে মার্কেটে, তো সেটা আমরা দেখব। এখানে দেখুন, এখানে রানিং এটা হচ্ছে, তার আগে এটা, তার আগে হচ্ছে এটা, সবচেয়ে বেশি স্ট্রং হচ্ছে আমাদের জন্য এটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা এটা ড্র করব, এখানে হচ্ছে আমরা দুইটা নিব। তো আমি শুরুতেই বলছি এখানে কিন্তু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু শুধুমাত্র একটা লাইন দিয়ে বোঝানো যায় না, তো এর জন্য হচ্ছে একাধিক লাইন নিতে হয়। আচ্ছা, আমরা একদম সাধারণভাবে বুঝতে পারতেছি যেখানে একটা কি, এটা একটা রেজিস্ট্যান্স, একটা সাপোর্ট, এই দুইটা জিনিস আমরা এখানে কি অলরেডি ড্র করে ফেলছি। তো এখন হচ্ছে আমরা একটা কি করব, এই ট্রেড লাইন ড্র করবো, ট্রেড লাইন। ঠিক আছে, এই জাস্ট করলাম এই তিনটার বেসেই আমরা ট্রেড নিব, আর কোনো কিছু নিব না আমরা। হ্যাঁ, তো দেখুন আমার ট্রেড লাইনের জন্য আমরা কী করবো, প্রথম হচ্ছে এই যে উইকটা আছে, উইক নিব না আমরা, প্রথম বডি নিব। নিচের বডিটা দেখতে পাচ্ছি, এই বডি থেকে প্রিভিয়াস যে বডিটা আছে এখানে আমরা এই বরাবর দেখুন, আমি যে প্রিভিয়াস যে বডিগুলো আছে এর মধ্যে যেটা আমাদের সামঞ্জস্য সেখানে নিব। নেওয়ার পরে জাস্ট খেলে আমরা কী করবো, এখানে বডি থেকে এই যে এইটা আছে জোনটা আছে, সেই জোনটা আমরা ড্র করব। ওকে, আমাদের জোনটা করা হয়ে গেছে, আইডেন্টিফাই করা হয়ে গেছে। তো আমাদের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করা হয়ে গেছে, এটা হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে। তো 1 আওয়ার টাইম ফ্রেমে যেহেতু হয়ে গেছে, সো আমরা এখন কী করবো, আমরা শর্ট টাইম ফ্রেমে ট্রেড নিব। যেহেতু আমরা হচ্ছে বিগিনার, আমি কিন্তু এটা বিগিনারের জন্য তৈরি করতেছি। তো যারা বিগিনার আছেন তারাই শুধু এটা দেখবেন, ভিডিওটা অনেক কিছু জানতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা একটা কি সাপোর্ট জোনের মধ্যে চলে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি, এখন অনেকে বলতে পারবে যে এত বড় একটা লাইন এখানে ড্র হচ্ছে, এটা কিসের যে লাইনটা? হ্যাঁ, এটা হচ্ছে লিকুইডিটি, এখানে একটা লিকুইডিটি জোন। হ্যাঁ, এখানে হচ্ছে প্রচুর মানুষের এসএলগুলো আছে, এসএলগুলো এখানে হিট হয়ে গেছে। ঠিক আছে, তো এসএলগুলো হিট হওয়ার পরে মার্কেট কী করবে, এখন প্রিভিয়াসলি সুন্দরভাবে মার্কেট আপ ডিরেকশন দিকে যাবে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা যে এটা ড্র করেছি এখানে দেখুন, তো এখান থেকে কিন্তু মার্কেট আবার সুন্দরভাবে আপ ডিরেকশন দিকে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে জানতে পারলাম যে মার্কেট কীভাবে কাজ করতেছে। আরেকটি কথা, সবচেয়ে যে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে প্রত্যেকটা কাজের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ থাকে, এই ম্যানেজমেন্ট যেটাকে বলা হয় আমরা বলতে পারি ম্যানেজমেন্ট থাকে। তো ম্যানেজমেন্টটা আপনারা যদি অবলম্বন করেন তাহলে ভালো হবে। যেমন দেখুন, আমি যদি এখানে ট্রেডটা নিতাম এই জায়গাটায়, যেখানে ব্রেক ডাউনের পরে দেখুন ফার্স্টে কিন্তু ব্রেকডাউন হয়েছে এই জায়গাটা। হ্যাঁ, আমি যদি এখানে সেলের জন্য আসতাম, তো সর্বোচ্চ আমি ওইখানে 1:2 এই প্রিভিয়াস যে এইটা আছে দেখুন, এই ইনভার্টেড হ্যামার, এই হ্যামারের উপরে দিতাম, এবং 1:2তে আমরা এখানে টার্গেট কী করতাম। দেখুন আমি একটুখানি দেখাচ্ছি আপনাদের, যদিও ভিডিওটা একটু ওখানে লং হচ্ছে, তারপর কিন্তু আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে ভিডিওটা। আচ্ছা যাই হোক, এখানে আমি 1:2 করলাম। হ্যাঁ, তো দেখুন আমাদের কিন্তু ফার্স্ট টার্গেটটা কিন্তু কী হয়েছে, লস হয়ে গেছে 1:2তে। আচ্ছা, সেম ওয়েতে যখন আমরা দেখুন আবারও যখন এখানে একটা সুন্দর অপরচুনিটি পেয়ে গেছি, এখানেও আছে একটা, এখানে যদি আমরা ট্রেড দিতাম আমরা মানে হিউজ পরিমাণ পেতাম, আরেকটা এখানে পাচ্ছি। আচ্ছা, আমি এখানেই দেখাচ্ছি এই জায়গাটা, যেহেতু আমরা যেই জায়গাটা ব্রেকডাউনের থেকে নিতেছি তবু আমরা ব্রেকডাউনে নিব। তো আমাদের এসএলটা থাকবে হচ্ছে প্রিভিয়াস যে এইটা আছে এটা হায়ের উপরে, তো আমরা এখানে হায়ের উপরে এখানেই পাচ্ছি। তো এটা যদি আমি 1:2তে রাখি তা দেখুন আমাদের 1:2তে পেয়ে যেতেছি।
1:, এরপরে আমরা কী করবো, আমরা যতক্ষণ পর্যন্ত মার্কেট রিভার্স না করবো ততক্ষণ আমরা হোল্ড করবো। তো আমরা মোটামুটি কী পেলাম দেখুন, 1:3, আরও আছে দেখুন, আমরা কিন্তু হিউজ পরিমাণ টাইমিং পেয়ে গেছি, মোটামুটি 1:5 পর্যন্ত পেয়ে গেছি। হ্যাঁ, আমরা যারা বিগিনার আছি তাদের একটাই ভুল কি, আমরা হচ্ছে এসএল লাগাতে ভুলে যাই। তো এসএল লাগানো ভুলের কারণে সবচেয়ে বড় প্রবলেমটা হয় লিকুইডিটি জিরো হয়ে যায়। তো দেখুন আমাদের যে ট্রেডটা আছে, আমাদের ট্রেডটা আমাদের এখানে যদি সাপোজ কথার কথা এখানে আমাদের $10 লস করে থাকি, তো এখানে আমাদের কিন্তু $10 স্টপ লস রেখে এখানে আমরা কিন্তু প্রায় $50 মতন প্রফিট করতে পারতেছি। সেম ওয়েতে দেখুন এখানে কি হচ্ছে, এটা আপ ডিরেকশনের দিকে হচ্ছে মুভ নিচ্ছে। তো এখানে যদি আমরা একটা আপ ডিরেকশনের দিকে যাই, ঠিক আছে, এই যে এখান থেকে সাপোজ আমি যেখানে আমি এন্ট্রিটা নিই, আচ্ছা যাই হোক আমি একটুখানি দেখাবো, 1 সেকেন্ড। এই হচ্ছে আমাদের আপ ডিরেকশনের এইটা। হ্যাঁ, আমি যদি এখানে আমি আপ ডিরেকশনের দিকে যাই এখন বর্তমানে, তো আমার এসএলটা থাকবে হচ্ছে বর্তমান যে উইকটা আছে উইকের নিচে। হ্যাঁ, উইকের নিচে। তারপরে হচ্ছে আমাদের টার্গেট থাকবে হচ্ছে প্রিভিয়াস যে ট্রেড লাইন আছে, এই যে হ্যাঁ ট্রেড লাইন যেটা আছে এখানে হয় এই জায়গাটা নিতে হবে, না হয় 1:2 অথবা 1:3 আমরা আস্তে আস্তে বাড়াবো এটা। হ্যাঁ, সাপোজ ধরুন আমি 1:2 দিয়ে নিলাম কথার কথা এখানে, এই যে আর এখানে একটা সুন্দর রিভার্সাল দেখুন, একটা হ্যামার ক্যান্ডেল আছে এই যে জায়গাটায়, অনেকগুলো সুন্দর সুন্দর রিভার্সাল মানে আপার ডিরেকশনে যেগুলো আছে মুভ ছিল সব কিছু কিন্তু এখানে পাচ্ছি আমরা। হ্যাঁ, তো সব কিছু পাওয়া সত্ত্বেও কিন্তু মার্কেট এখানে আমাদের ডাউন দিকে যাচ্ছে। দেখুন এখান থেকে মার্কেট কিন্তু খুব সুন্দরভাবে আপ ডিরেকশন যাচ্ছে। তো আমরা জাস্ট খালি এই দুইটা জিনিস যদি অবলম্বন করি তাহলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট। আমরা কোনো প্রকার ইন্ডিকেটর ব্যবহার করব না। যারা বিগিনার আছে তারা অবশ্যই কোনো প্রকার ইন্ডিকেটর ব্যবহার করবেন না। ইন্ডিকেটর ব্যবহার করলে আপনারা লসের দিকেই থাকবেন, কারণ আপনারা কোনো প্রকার মানি ম্যানেজমেন্ট বলুন, তারপরে সাইকোলজি বলুন, ফান্ডামেন্টাল অ্যানালাইজ বলুন, এগুলো আপনারা জানবেন না শুরুতেই, কারণ এগুলো অনেক সময় লাগে শিখতে। এসএমসি বলুন, আইসিটি বলুন, এগুলো শিখতে প্রচুর সময় লাগে, আর শিখলেই হয় না। এগুলো হচ্ছে সব কিছু মাইন্ড কন্ট্রোল, এগুলো সব মাইন্ডের মধ্যে নিয়ে কাজ করতে হয়। তো এত কিছু নিয়ে যদি কাজ করতে যান তাহলে আপনারা হিমশিম খেয়ে যাবেন শুরুতেই। তো শুরুতে জাস্ট খালি 2-3টা জিনিস নিয়ে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু প্রফিটেবল হতে পারবেন। কোনো কিছু দরকার নেই, আর কিছু শিখতে হবে না, এই 2-3টা জিনিস শিখুন যথেষ্ট। আরেকটা জিনিস দেখুন, লস কিন্তু হবেই, প্রত্যেকটা মার্কেটে লস হয়। তো আমার কিন্তু লসের এইটা কিন্তু আমাদের হাতে রাখতে হবে, মার্কেটের হাতে রাখলে হবে না, যে লস হইতেই আছে কোনো থামাথামি এরকম যেন না হয়। তো লসটা আমাদের হাতে রাখতে হবে, লস হলে সর্বোচ্চ আমাদের পুরো ফুল ক্যাপিটালের সর্বোচ্চ 1% যেনই লসটা থাকে। অবশ্যই প্রফিটটা যা টার্গেট, লসের টার্গেট নেবেন তার থেকে অন্তত 1:2 রাখবেন। যদি $10 লস করেন অবশ্যই $20 প্রফিটের আশা রাখবেন, নয়তো বা সেই ট্রেডটাও যদি লস হয় সমস্যা নেই, কিন্তু আপনাদের শিখতে হবে। শিখতে গেলে অবশ্যই লস করতে হবে। আর লস মানে যে ব্যর্থতা তা কিন্তু নয়, লস মানেই হচ্ছে সফলতার চাবি। ঠিক আছে, ফেল ইন দ্য সাকসেস একটা কথাই আছে। তো আশা করি আপনাদের ভিডিওতে অনেক কিছু জানতে পারছেন, শিখতে পারছেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যার যে প্রশ্ন আছে অবশ্যই করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।